আসসালামু আলাইকুম। বাংলা টিভি 52তে আপনাকে স্বাগতম। খবর পড়ছি আমি মিনহাজুল ইসলাম। প্রথমে জানিয়ে দিব বিশ্বের সংবাদ শিরোনাম, আন্তর্জাতিক সব সংবাদের শিরোনাম, এরপরে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের হামলার পর কড়া সতর্কবার্তা দিল ইরান। হাসপাতালে নেতানিয়াহু, যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনই চুক্তি হচ্ছে না ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনই চুক্তি হচ্ছে না ইরানের। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা কিছুটা অগ্রগতি হলেও এখন কোনো চুক্তি হচ্ছে না বলে জানিয়েছে ইরান। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই এই তথ্য জানান। সোমবারই দুই দেশের মধ্যে একটি চুক্তি হতে পারে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর এমন মন্তব্যের পর ইরানের পক্ষ থেকে এই প্রতিক্রিয়া জানানো হয়। খবর বিবিসি, সিনহুয়া, আল জাজিরা। ইসমাইল বাঘাই এক বিবৃতিতে বলেন, এটি ঠিক যে আলোচনার বিষয়গুলো একটু বড় অংশের ক্ষেত্রে আমরা একটি সিদ্ধান্ত পৌঁছতে পেরেছি, তবে এর অর্থ এই নয় যে এখনই একটি চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে বলে কেউ দাবি করতে পারবে। সমঝোতা স্মারকের খসড়ায় মূলত 60 দিনের যুদ্ধবিরতি বৃদ্ধি, হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পরবর্তী আলোচনার একটি পরিকল্পনা অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা গেছে। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই পক্ষ চুক্তি খুব কাছাকাছি রয়েছে বলে ইঙ্গিত দিলেও পরে তিনি তার প্রতিনিধিদের চুক্তির বিষয়ে তাড়াহুড়া না করতে নির্দেশ দিয়েছেন। সোমবার ভারতের রাজধানী দিল্লিতে সাংবাদিকদের মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, আমরা ভেবেছিলাম গত রাতেই রোববার হয়তো কোনো খবর পাব অথবা আজ পেতে পারি, তবে এটি খুব বড় করে দেখার বিষয়। সতর্ক করে তিনি বলেন, ইরানের কাছ থেকে জবাব পেতে কিছুটা সময় লাগে। কাতারে উচ্চ পর্যায়ে ইরানি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে কাতারের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার উদ্দেশ্যে সোমবার দোহায় পৌঁছাইছে ইরানের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহর নিউজ জানিয়েছে, ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সহ অন্যান্যদের সমন্বয়ে গঠিত এই প্রতিনিধি দলের সফরের মূল লক্ষ্য হল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কর্তৃক ইরানের উপর চাপিয়ে দেওয়া আগ্রাসী যুদ্ধ অবসানের জন্য সম্প্রতি সপ্তাহগুলো পাকিস্তানের মধ্যস্থতায় চলমান কূটনৈতিক তৎপরতাকে আরও এগিয়ে নেওয়া। সৌদি আরব কাতারকে আব্রাহাম চুক্তি স্বাক্ষরের আহ্বান। এদিকে ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তি অংশ হিসেবে সৌদি আরব, কাতার, পাকিস্তান মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর অংশ হিসাবে তিনি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোকে আব্রাহাম চুক্তিতে স্বাক্ষরের আহ্বান জানিয়েছেন। সোমবার ট্রুথ সোশ্যাল দেওয়া এক দীর্ঘ পোস্টে ট্রাম্প জানান, শনিবার তিনি কয়েক দেশের নেতাদের সঙ্গে ফোনে কথা বলেছেন। সেখানে তিনি বলেন, আমি তাদের জানিয়েছি যুক্তরাষ্ট্র এই জটিল পরিস্থিতি সমাধানে যে পরিমাণ কাজ করছে তার পরিপ্রেক্ষিতে এইসব দেশের একযোগে আব্রাহাম আক্টস স্বাক্ষর করা উচিত। এর মধ্যে আরব আমিরাত, বাহরাইন, মরক্কো, সুদান ও কাজাখস্তান এই চুক্তিতে স্বাক্ষর করেছে। হরমুজ খুলে দিলে পারমাণবিক আলোচনায় যুক্তরাষ্ট্র প্রস্তুত। ইরান যদি হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয় তবে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে খুবই গুরুত্ব সহকারে আলোচনা বসতে যুক্তরাষ্ট্র প্রস্তুত বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। রোববার নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। নয়াদিল্লির সফর সময় এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে রুবিও বলেন, প্রণালীটি অবিলম্বে পুনরায় খুলে দিতে হবে এবং তারপর আমরা নির্ধারিত প্যারামিটারের অধীনে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম এবং কখনও পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে তাদের অঙ্গীকার নিয়ে অত্যন্ত গুরুত্ব সহকারে আলোচনায় প্রবেশ করব। তিনি বলেন,
এতে কয়েক বছর সময় লাগবে, তবে এসব প্রযুক্তিগত বিষয়গুলো সমাধান করতে কিছুটা সময় লাগবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আগামী 2 মাসের মধ্যে যদি এই আলোচনা ফলপ্রসূ না হয় তবে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর হামলার হুমকি পুনর্ব্যক্ত করতে পারে। যুক্তরাষ্ট্রের হামলার পর কড়া সতর্কবার্তা দিল ইরান। ইরানের বিরুদ্ধে নতুন কোনো আগ্রাসন চালানো হলে তার জবাব আরও কঠোর হবে, ভয়াবহ, যা শুধু আঞ্চলিক সীমার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং এর বাইরে পর্যন্ত বিস্তৃতি হবে বলে কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান। মঙ্গলবার 26 মে ইরানের সামরিক বাহিনীর এক জ্যেষ্ঠ মুখপাত্র আবুল জাফর শেকারচি এই হুঁশিয়ারি দিয়েছেন, খবর আল জাজিরা। ইরানের ফাস্ট নিউজ এজেন্সিতে প্রকাশিত মন্তব্য শেকারচি বলেন, নতুন করে কোনো যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে ইরানের পাল্টা হামলা আগের যে কোনো সময়ের তুলনায় আরও শক্তিশালী ও ধ্বংসাত্মক হবে। তিনি সতর্ক করে বলেন, সেই প্রতিক্রিয়া হবে আরও বিস্তৃত এবং আঞ্চলিক সীমার বাইরে গিয়েও আঘাত হানতে সক্ষম। এর আগে যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ ইরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্টাকম এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সমুদ্রপথে মাইন পুঁতে রাখার চেষ্টায় লিপ্ত স্পিডবোটগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। ওয়াশিংটনের দাবি, আত্মরক্ষা এবং ইরানি বাহিনীর হুমকি থেকে মার্কিন সেনাদের সুরক্ষার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সেন্টাকমের মুখপাত্র ক্যাপ্টেন টি হকিন্স বলেন, চলমান যুদ্ধবিরতি নীতি বজায় রেখে এবং সর্বোচ্চ সংযম প্রদর্শন করে মার্কিন বাহিনী প্রতিরোধ জারি রেখেছে। নেতানিয়াহু হাসপাতালে। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় দেশটির রাজধানী তেল আবিবের হাদাসাহ আইন কেরেম মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে হিব্রু গণমাধ্যম খবর প্রকাশিত হওয়ার পর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতি জারি করা হয়। বিবৃতিতে বলা হয়, মূলত দাঁতের চিকিৎসার জন্য নেতানিয়াহুকে ওই হাসপাতালে নেওয়া হয়েছে। খবর টাইমস অফ ইসরায়েল। 76 বছর বয়সী এই প্রধানমন্ত্রীর স্বাস্থ্য সাম্প্রতিক সময়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে, কারণ কয়েকটি ঘটনার মাধ্যমে তার স্বাস্থ্য সংক্রান্ত তথ্য জনসাধারণের কাছ থেকে গোপন রাখার অভিযোগ উঠে আসে এবং এ নিয়ে তিনি সমালোচনার মুখে পড়েন। এর ফলে ইসরায়েলের অনেকের মধ্যে প্রধানমন্ত্রীর সামগ্রিক স্বাস্থ্য নিয়ে ব্যাপক জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে। গত মাসে নেতানিয়াহু সামাজিক মাধ্যমে একটি দীর্ঘ পোস্টে জানান, তিনি সম্প্রতি হাদাসাহ মেডিকেল সেন্টারে প্রোস্টেটের ম্যালিগন্যান্ট ক্যান্সারজনিত টিউমারের জন্য সফলভাবে অস্ত্রোপচার করেছেন। ইরান যুদ্ধে যেন এটি ইসরায়েলের বিরুদ্ধে প্রচারণার কাজে ব্যবহার করতে না পারে, সেই কারণে তিনি বিষয়টি জনসম্মুখে আনেননি বলে দাবি করেন। তবে কবে রোগ নির্ণয় হয়েছিল, কবে চিকিৎসা শুরু করেছিলেন বা কবে শেষ হয়েছে, এসব বিষয়ে নির্দিষ্ট কিছু জানাননি। নেতানিয়াহুর ঘোষণার সঙ্গে তার বার্ষিক স্বাস্থ্য প্রতিবেদন এবং ক্যান্সার নির্ণয় ও চিকিৎসা সম্পর্কিত একটি অতিরিক্ত নথি প্রকাশ করা হয়। তবে সেই প্রতিবেদনে অর্ধেক পৃষ্ঠা জুড়ে মাত্র 5টি অস্পষ্ট বিষয় ছিল এবং এটি কোন বছরের প্রতিবেদন সেটিও উল্লেখ করা হয়নি। এছাড়া কোনো নথিতে হাসপাতালের লোগো বা আনুষ্ঠানিক চিকিৎসা বিবৃতি ইঙ্গিত ছিল না। নেতানিয়াহুর শরীরে 2023 সালে জুলাইয়ের একটি পেসমেকার বসানো হয়েছিল। এছাড়া 2024 সালে মার্চে হার্নিয়ার অস্ত্রোপচারের এবং 2024 সালে ডিসেম্বরে প্রোস্টেট অপারেশনের অস্ত্রোপচার হয়। নেতানিয়াহুর পেসমেকার বসানোর সময়
প্রথম দিকে জানানো হয়েছিল তিনি পানি শূন্যতা পর্যবেক্ষণের জন্য রামাত গানের সেবা মেডিকেল সেন্টার 1 রাত অবস্থান করেছিলেন বলে জানিয়েছেন। তার কার্যালয়ে ও হাসপাতালে যখন হাসপাতাল জানায় বাস্তব তার শরীরে একটি সাবকিউটেনিয়াস হার্ট মনিটর বসানো হয়েছিল, তখন প্রধানমন্ত্রীর সামগ্রিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন ওঠে। চিকিৎসার 1 সপ্তাহ পর স্বীকার করে নেতানিয়াহু ভর্তি থাকার সময় এটি ইলেক্ট্রোকার্ডিয়াম ইজিসি পরীক্ষায় তারা কিছু অস্বাভাবিক লক্ষ্য করেছিলেন, তবুও তারা জনসাধারণকে আশ্বস্ত করেছিলেন প্রধানমন্ত্রীর হৃদরোগ সম্পূর্ণ স্বাভাবিক ছিল। খবর ইসরায়েল।